আজকে কালীঘাটে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। কালীঘাট মন্দিরে পুজো দিলেন এবং তাকে ঘিরে একটা বিরাট উচ্ছ্বাস। কিন্তু প্রশ্ন, ভাইপো বাহিনী কোথায়? কাউকে তো দেখলাম না কোনো বিক্ষোভ দেখাতে, কালো পতাকা দেখাতে বা কোনো ব্যানার হাতে মোটা ভাই ভোট নাই এরকম তো কিছু দেখলাম না। সব তো একেবারে শুনশান কালীঘাট চত্বর। কোথায় ভাইপো বাহিনী? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুধুই বাইরে থেকে আওয়াজ। আর যখন কালীঘাটে ঢুকে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাত নাড়তে নাড়তে বেরিয়ে চলে গেলেন অমিত শাহ, আর ভাইপো বাহিনীর কারো কোথাও পাত্তা নেই, কোথাও দেখা নেই। শুধু অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ এই আওয়াজ আর এই সব দৃশ্য দেখা গেল। ভাইপো বাহিনীর কাউকে কোথাও দেখতে পাওয়া যায়নি। এবং আজকে তিনি আসছেন, তার আগে কালীঘাট চত্বর বিজেপির পতাকাতে মুড়ে ফেলা হয়েছিল বলা যায় কার্যত। বুঝতেই পারছেন দিদির পাড়া, কিন্তু সেখানেও একেবারে যা দেখছিলাম দর্শক, যে মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকাতে। আপনারা দেখছেন, আমি আরো কয়েকটা ফুটেজ দেখছিলাম। আচ্ছা, এখানে আমি আর দেখাতে পারছি না এই মুহূর্তে। আপনারা দেখছেন নিশ্চয়ই বিভিন্ন মিডিয়াতে, যে একেবারে বিজেপির পতাকা দিয়ে মানে মুড়ে ফেলা হয়েছে কালীঘাট চত্বরে। কালীঘাট দিদির পাড়া, সেখানে শুধু তো জোড়া ফুলের পতাকা থাকার কথা, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি, মানে একটা দেখতেই পাচ্ছেন এখানে, আমি দেখছিলাম আরো পুরো পদ্ম ফুলের যে পতাকা, বিজেপির যে প্রতীক, সেই পতাকাতে পুরো এলাকা মুড়ে ফেলা হয়। কোথাও পতাকা খুলে ফেলানো আমরা দেখিনি, কোনো অভিযোগ বা সামনে এসে ওই ক্ষোভ বিক্ষোভ দেখানো। কেন ইডি সিবিআই কে এইভাবে ইউজ করা হচ্ছে? জবাব চাই, জবাব দাও, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখি ক্যাম্পেইন করতে বলতে মোদি অমিত শাহকে টার্গেট করে। আর যখন পাড়াতে এসে মন্দিরে পুজো দিলেন, এলেন, হাত নাড়লেন, খানিকটা বেশ সময়ও কাটালেন, তারপর এখান থেকে গেলেন, কই কারোর তো কোনো পাত্তা নেই, কোনো তো আওয়াজ নেই। কোথায় ভাইপো এবং ভাইপো বাহিনী? দর্শক নিশ্চয়ই আপনাদের এ নিয়ে বলার থাকতে পারে, বলবেন যা বলার কমেন্ট। তবে দর্শক, এর আগে মানে এই কালীঘাট মন্দিরে আসার আগে তিনি গিয়েছিলেন উত্তর কলকাতার একটি গুরুদ্বারাতে। আজকে বীরবল দিবস, তো সেখানে উনি গিয়ে প্রার্থনা সেরেছেন। দর্শক, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে এক গুচ্ছ মানে দিনভর কর্মসূচি রয়েছে, কিন্তু দিনভর কর্মসূচি রয়েছে। মানে এই যে প্রার্থনা হচ্ছে, তার সঙ্গে পলিটিক্যাল প্রোগ্রামও রয়েছে। এটা যেমন হচ্ছে গুরুদ্বারার ওখানকার ভিডিও দর্শক, কালীঘাট মন্দিরে আসার আগে দেখুন। দেখছেন দর্শক, গুরুদ্বারাতে ঢোকেন, সেখানে রীতি মেনে যা করার সেগুলো পালন করেছেন।
এবং তাকে ঘিরে ওখানেও একটা বিরাট কিন্তু উচ্ছ্বাস ছিল। আর মিডিয়া পার্সনদের একটা তাগিদ থাকে পরিষ্কার ছবি তুলতে হয়, ফলে যারা সামনে গার্ড হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে সরিয়ান সরিয়ান করে একটা আওয়াজ শুরুতে আপনারা শুনছিলেন দর্শক। ফলে অমিত শাহ এসছেন, এই বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন এবং মানুষের মন জয় করছেন, এবং তাকে ঘিরে মানে একটা উচ্ছ্বাস, জিন্দাবাদ 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 এরকম একটা আওয়াজও কিন্তু চলছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, যেখানে যাচ্ছেন সেখানেই একেবারে আওয়াজ। আর যেটা আমি বারবার বলছি, কোথাও সেই ভাইপো বাহিদের কিন্তু দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সব চুপ, জড়ো ছড়ো, কোথায় সব লুকিয়ে আছেন কে জানে। তবে দর্শক, আমি আজকে না রাতেই দেখছিলাম অমিত শাহ যখন কলকাতাতে এলেন, কলকাতা এয়ারপোর্টে যখন নামলেন, যখন নেমে বেরোলেন এয়ারপোর্ট থেকে, তখন যে ভিডিওটা এসছে সামনে, বা অমিত শাহ যেটা দেখলেন আর কি, নেমেই হয়তো বুঝতে পেরেছেন যে বাংলার হাওয়া কিন্তু পাল্টে গেছে। মানে এর আগেও যখন এসছেন, এর আগেও যেমন 29শে নভেম্বর এসেছিলেন, মানে তখন যেমন দেখেছিলেন, আর এখন এবারে কলকাতা এয়ারপোর্টে নেমে কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যা দেখলেন পরিবেশ, আমার ধারণা তিনি ভালো করেই ফিল করেছেন যে বাংলার কিন্তু হাওয়া পাল্টে গেছে, বাংলাতে আবারও একটা পরিবর্তনের ঝড় উঠেছে এবং বিজেপির পালে নতুন করে হাওয়া লেগেছে। আমি দর্শক ভিডিওটা একটু দেখাবো, যখন উনি কলকাতা এয়ারপোর্টে নেমে মানে বেরোলেন, সঙ্গে তো জেপি নাড্ডাও ছিলেন। তো তখনকার কি মানে আবহাওয়া ছিল এবং কর্মী সমর্থকদের মধ্যে ওই রকম মধ্যরাত, তা সত্ত্বেও ওইরকম একটা মধ্যরাত তা সত্ত্বেও দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে কেমন পরিবেশ ছিল গতকালকে। আমি দর্শক আপনাদেরকে জাস্ট দেখাবো, একটু ওয়েট করুন। মানে উনি নিশ্চয়ই ফিল করেছেন যে বাংলাতে হাওয়া অনেকটাই আবারও তাদের দিকে চলে এসছে, সুতরাং রেজাল্ট কিন্তু হবে। দেখুন দর্শক, দেখছেন দর্শক উচ্ছ্বাস, অমিত শাহ এসছেন কলকাতায়, তাকে ঘিরে উচ্ছ্বাস দেখছেন। ওই রকম মধ্যরাত, শীতের রাত, তা সত্ত্বেও যে পরিবেশ ছিল এবং উনি যেটা দেখেছেন, আমার ধারণা ফিল করেছেন যে বাংলাতে আবারও বিজেপির পালে নতুন করে হাওয়া লেগেছে এবং এখানে একটা মানে ভালো রেজাল্ট হবে। এবং গতকালকে যা চাক্ষুষ করেছেন এবং আজকে যখন বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে, সেখানেও যা ওয়েব চাক্ষুষ করেছেন বা ফিল করেছেন, তাতে হয়তো তার মধ্যে আরো একটা ধারণা তৈরি হবে, ভালো করে শক্তপোক্ত ধারণা তৈরি হবে যে গতবারের থেকেও এখানে কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে। এবং আজকে দর্শক একটা পার্টির মানে বৈঠক রয়েছে, হোটেলে বৈঠক চলছে, বিকেলে একটা বৈঠক রয়েছে, আজকেই ফিরে যাবেন, কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, মানে বিশেষ করে জেলা এবং রাজ্যের নেতৃত্ব স্থানীয় যারা, তাদের সঙ্গে বৈঠক করবেন, লোকসভা ভোটকে সামনে রেখে কি কি করণীয় সেটা করবেন, সেটা বোঝার, নিজেও সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং যাতে কোনো বিভাজন তৈরি না হয় দলের অভ্যন্তরে সেটাও দেখবেন। এবং এই মুহূর্তে বলতে পারি দর্শক, বিজেপির মধ্যে কিন্তু একটা ঐক্য ভাব চলে এসছে। মাঝখানে খানিকটা অগোছালো খাপছাড়া ভাব ছিল, কিন্তু এই মুহূর্তে বিজেপির মধ্যে একটা ঐক্য ভাব চলে এসছে, ফলে এটারও একটা মানে পজিটিভ ইম্প্যাক্ট করবে 24-এর ইলেকশনে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক। ফলে সব মিলিয়ে এই অমিত শাহ এবং জেপি নাড্ডার আগমনে বাংলাতে একটা ভোটের দামামা বেজে গেল বলা যায় 2024-এর, এবং নতুন করে একটা এনার্জি ঢুকলো বঙ্গ বিজেপির মধ্যে। আর এই ওয়েভ যত প্রকাশ্যে আসবে, যত ভিডিও আকারে সামনে আসবে,
মানুষের মধ্যে ভরসাও বাড়বে এই দলটার প্রতি, ফলে মানুষও আরো বেশি বেশি করে ঝোঁকার চেষ্টা করবেন বিজেপির দিকে। সব মিলিয়ে দর্শক এক কথায় বলতে পারি, বঙ্গ বিজেপিতে এখন মানে অন্য হাওয়া, পোয়া বারো হাওয়া বলে যাই বলি না কেন, বঙ্গ বিজেপি এখন ফুরফুরে মেজাজে এবং মানুষের সমর্থন কিন্তু বিজেপির দিকে আবারও নতুন করে ঢলছে। এবং যেটা মনে করা হচ্ছে গতবারের যে রেজাল্ট তাকেও টপকে যাবে। গতবারে 18, এখনই যে সমীক্ষা রিপোর্ট সামনে এসছে সেখানেই বলা হচ্ছে যে 16 থেকে 18 এখনই মনে হচ্ছে বিজেপি পাবে। এখনো ভোট বাকি রয়েছে অনেক, এখন এক্স ফ্যাক্টর নতুন করে আসবে, ফলে এই রেজাল্ট গতবার থেকে বেটার হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর যখনই এইসব খবরগুলো সামনে আসছে, এইসব ওয়েবগুলো সামনে আসছে, তখনই দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কিছু কিছু মানে বিকৃত পলিটিক্স করার চেষ্টা করছে। ক্ষুধা সুকান্ত মজুমদার কি বলেছেন সেটা নিয়ে ফালতু, সেটাও একটা ফালতু কথা, আমি তার ব্যাখ্যা দিয়েছি। উল্টো পাল্টা বিবেকানন্দের উক্তিকে নিয়ে বিকৃত করে একটা হাওয়া গরম করার চেষ্টা চলছে, আসলে ওই আর কি বাঁচার চেষ্টা চলছে এই হাওয়াকে দমানোর জন্য, কিন্তু এতে এতে কোনো একটা কাজ হবে বলে মনে হচ্ছে না। তবে দর্শক আমার কিন্তু নজর ছিল একটাই, যেটা আমি শুরুতেই বলেছি, যে আজকে ভাইপো বাহিনী কি করে। কালীঘাটে যাবেন অমিত শাহ, সেখানে কি করেন ভাইপো বাহিনী বা কি করে ভাইপো বাহিনী সেটা দেখবো। কিন্তু দর্শক যেটা বলছিলাম, কারো দেখা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অমিত শাহ ঢুকলেন, পুজো দিলেন, হাসতে হাসতে ঢুকলেন, হাসতে হাসতে হাত নাড়তে নাড়তে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর